একটি দুর্যোগ, একটি জনপদ আর হাজারো মানুষের বেঁচে থাকার লড়াই। চট্টগ্রামের বাঁশখালীতে যখন বন্যার পানিতে ডুবে যায় মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট ও স্বাভাবিক জীবনযাত্রা, তখন চারদিকে দেখা দেয় মানবিক বিপর্যয়। সেই কঠিন সময়ে অনেকে যখন নিরাপদ আশ্রয়ের খুঁজে, তখন মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামেন শিল্পী আজগর হোসেন ফাহিম। বন্যার শুরু থেকে তিনি ছুটে বেরিয়েছেন দুর্গত মানুষের কাছে, মানুষের কষ্টকে কাছ থেকে দেখেছেন, শুনেছেন তাদের কথা, আর নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তার কাছে শুধু একটি ত্রাণ বিতরণের একটি কার্যক্রম ছিল না, এটি ছিল মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক দায়বদ্ধতা। বন্যার পানি একসময় নেমে যায়, কিন্তু পানি নেমে গেলেই কি মানুষের দুর্ভোগ শেষ হয়ে যায়? বন্যার পর শুরু হয় নতুন এক সংগ্রাম, ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। হারানো ঘর, ক্ষতিগ্রস্ত জীবিকা আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তখনও অসহায় মানুষের চোখে ছিল নতুন করে বাঁচার স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বন্যার পরেও মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে গিয়েছেন শিল্পী আজগর হোসেন ফাহিম। পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি তিনি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এই বন্যার্ত মানুষের পাশে। বন্যার শুরু থেকে ত্রাণ সহযোগিতা আর পুনর্বাসনের পথে মানুষের পাশে থাকা তার এই দীর্ঘ পথ চলা প্রমাণ করে মানবিকতা কখনো নির্দিষ্ট সময়ের বিষয় নয়। দুর্যোগের সময় পাশে দাঁড়ানো যেমন গুরুত্বপূর্ণ, তেমনই দুর্যোগের পর মানুষের আরো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাও সামান্য গুরুত্ব। হয়তো একজন মানুষের পক্ষে পুরো একটি জনপদের কষ্ট দূর করা সম্ভব নয়, কিন্তু একজন মানুষের একটি উদ্যোগ, একটি সহযোগিতা, একটি ভালো কাজ অন্য আরও মানুষকে এগিয়ে আসার অনুপ্রেরণা দেয়। বাঁশখালীর বন্যার ইতিহাস হয়তো এই দুর্যোগ একদিন স্মৃতি হয়ে যাবে, কিন্তু দুর্যোগের সময় যারা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তাদের মানবিকতার ভূমিকা থেকে যাবে মানুষের হৃদয়ে। শিল্পী আজগর হোসেন ফাহিম বন্যার শুরু থেকে পুনর্বাসনের পথে মানুষের পাশে থাকার এই যাত্রা হোক আরো দীর্ঘ আর শক্তিশালী। ডেস্ক রিপোর্ট, চট্টলা টাইমস। এমন এমন পরিস্থিতি, ওখানে গেলে আমার আসার সুযোগ নেই, কারণ এখানে কোনো গাড়ি নেই, নৌকা নাই, যাতায়াতের সুযোগ সুবিধা নেই। সেই জন্য আমি আপনাদেরকে যেটুকু জানাচ্ছি, আমরা বাঁশখালীবাসী ভালো নাই, এখানে আমার কোমর পড়বার পানি। তো আমাদের দেশি প্রবাসী যারা যেখানে আছেন এগিয়ে আসবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফেজদা পিপলের সাইফুল ইসলাম ভাই, আমাদের কালবেলার আবুল হাসনাত মিনহাজ ভাই সহ আমার সাথে অনেকে যুক্ত হয়েছেন বা অনেকেই যোগাযোগ করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।